বন্ধুরা, এই যে রোগী রিউমাটয়েড আর্থ্রাইটিস অত্যন্ত কষ্টদায়ক, যা একমাত্র রোগী ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। আপনার কষ্টটা একটু নিজের মুখে বলুন যে আপনি কেমন কষ্ট পাচ্ছেন। পার ব্যথা নিয়ে অনেক কষ্ট পাচ্ছেন, হাঁটতে কষ্ট হচ্ছে। আমি একটু পাওটা দেখাবো যে পার আঙুলগুলো কিভাবে বাঁকা হয়ে যাচ্ছে। আঙুলগুলো এরকম আস্তে আস্তে ফাঁক হয়ে যাচ্ছে। এই পাওয়া আস্তে আস্তে এটাও শুরু হচ্ছে আর কি। আপনার হাঁটাচলা করতে ভীষণ কষ্ট হচ্ছে অনেক। কতদিন যাবত এটা? ক বছর? 6 বছর। মানে এতটাই কষ্ট পাচ্ছেন 6 বছর। আর বললেন হাঁটুর হাড় ফাঁকা আছে, এই তো? আমরা কেস টেকিংয়ের যেটা পেলাম দেখানোর চেষ্টা করব। যে রুগীর ওজন আছে 78 কেজি, ওনার ডান হাঁটুর হাড় ফাঁকা। রিউমাটয়েড আর্থ্রাইটিস। ওনার হাঁটুতে আঘাত আছে, স্বামীর টিবি, বাবার অকাল মৃত্যু, হাঁপানি আছে, টিউমার অপারেশন আছে, হাঁটু ব্যথা আছে, তিল আছে, গরম কাতর। রুগী প্রায় মৃত মানুষ দেখে এবং উঁচু জায়গা থেকে পড়ে যায়। মূল যে বিষয়টা, 30 বছর আগে দাউদে ট্যাবলেট খাইছিল এবং বারবারই একটা কথা বলি যে চর্মরোগে মলম ট্যাবলেট লাগানো একটা বিপজ্জনক এবং পরবর্তী জীবনটাকে নরকে পরিণত করে। যেমন এই রোগী বারবার বলতেছে উপরওয়ালা আমার এখন নেয় না কেন। কষ্টটা এতটা বেশি যা সহ্য করার মতো না। তা আমি ভিডিওটা দেখানোর একটা কারণ, প্রথম ভিডিওটা না দিলে পারে পায়ের অবস্থানটা বোঝা যাবে না যে কী পরিবর্তন হচ্ছে। এই রোগী আশা করি একেবারে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং কোনো কষ্ট থাকবে না। যদিও মেডিকেলে এটা আনকিউরেবল ডিজিজ বলে, কিন্তু হোমিওপ্যাথিতে অনেক অনেক ভালো রাখা যায় রুগীকে, অনেক সুবিধা দেওয়া যাবে। 98-99% রোগী ঠিক হয়ে যাবে এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখাবো রোগী কতটা ইমপ্রুভ হয়। ধন্যবাদ।